আমরা খুবই লাকি কারণ উপাসে যেতে বিজেপি আমাকে নিষেধ করেছে, সেজন্য আমি যাচ্ছি না। ভাই কাশ্মীরটা ফিল পাচ্ছি না, আমি আটকা পড়ে গিয়েছি। জলের এত স্রোত, বৃষ্টি হয়েছে যার কারণে। সবাইকে হৃদয় এক্সপ্লোর চ্যানেলের নতুন আরো একটি ভ্রমণে গল্পে স্বাগত জানাচ্ছি। আজকে 15 মে 2026। আজকে আমি এসেছি সিলেটে। গতকাল রাতে 10:30টার বাসে করে ঢাকা থেকে সিলেটে এসেছি আলমুবারাকা পরিবহন। পরিবহনটি ছিল একদমই বাজে। ড্রাইভারের অবস্থা কি বলবো, অল্প বয়সী, যার কারণে সে ভালোভাবে গাড়িটি চালাচ্ছিল না, ওভার স্পিড ছিল রাস্তায়। রাস্তার অবস্থা একদমই বাজে, কি বলবো। যাই হোক, আমরা অবশেষে 9 ঘন্টা জার্নিতে সিলেটে এসে পৌঁছেছি। এখন আমরা যাচ্ছি পানসি রেস্টুরেন্টে। সেখানে আমরা সকালে নাস্তা করবো। নাস্তা করে আমাদের আছে যে ট্যুর প্ল্যান, সেটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন আগে নাস্তাটা সেরে ফেলি। এটা আমাদের সকালের নাস্তা চলে এসছে, খিচুড়ি প্লাস মাংস। রেস্টুরেন্টে আমাদের নাস্তা শেষ হলো, আমরা খিচুড়ি দিয়ে মাংস দিয়ে খেয়েছি। এখন আমরা লেগুনা করে চলে যাব হায়দারপুর বাজারে। সেখান থেকে আমাদের আজকে ট্রেকিং যাত্রা শুরু হবে। সামনে আমাদের লেগুনা রয়েছে, এই যে লেগুনা, আমাদের গ্রুপ মেম্বার এখানে রয়েছেন, আমরা সবাই একসাথে যাব। আমরা যাচ্ছি ওইটা লাগবে না, এটাতে বলতে হবে। হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। আমরা এখন যাচ্ছি হচ্ছে হাদারপাড়, যেটা হচ্ছে বর্ডার কাছে বাজারটা। ওখান থেকে আমরা হেঁটে যাব বিছনাকান্দি। বিছনাকান্দি থেকে হেঁটে আমরা ইনশাল্লাহ জাপলং যাব। এর ভিতরে আমরা ধরেন লক্ষণছড়া, ফান্তুমের ঝর্ণা, খাসিয়াপল্লী, চা বাগান, লন্ডনী পাড়া, জাপলং, মায়াবী ঝর্ণা সব শেষ করব, তাও একদিন। আর এই পথটা পরিচিত করেছে সর্বপ্রথম চলগুড়ি বাংলাদেশ, এটা 2017 সালে। তারপর থেকেই গত 1.5-2 বছর রেগুলার অনেকে ইভেন্ট করে, এটা ইনশাল্লাহ আমাদের মাধ্যমে গিয়ে করে, কেউ কখনো একা যেতে পারে না। যাই হোক, পরিচয় করে দিচ্ছি, ইনি হচ্ছে আমাদের এই ট্যুরের হোস্ট জহুরুল ভাই। আমরা ওনার মাধ্যমে যাচ্ছি। আশা করি আজকের ট্যুরটি ভালো বেটি, যেহেতু ডে লং ট্যুর। চেষ্টা করবো আমরা সবাই একদিনের মধ্যে আমাদের যে প্লেসগুলো রয়েছে সেই প্লেসগুলো দেখানোর জন্য। আজকের ওয়েদারটা একটু মেঘলা, জানি না আজকে কেমন এনজয় করতে পারবো। আশা করি এনজয় করতে পারবো ভালোভাবেই, কারণ মেঘলা দিনে ঘুরতে মজা, কিন্তু বৃষ্টি হলেই একদম বাজে হবে। সৌভাগ্যক্রমে আমি সামনে বসতে পেরেছি, আর পিছনে হচ্ছে আমাদের ট্যুর মেম্বার যারা রয়েছেন। এখানে 13 জন উঠেছে গাড়িতে, পেছনে গাড়িতে 13 জন, আমরা মোট 26 জন যাচ্ছি গাড়িতে। আর 2 জন হোস্ট আছে আমাদের সাথে। এই মোট 28 জনের টিম নিয়ে আমরা আজকে যাচ্ছি। আর অনেকগুলো টিম রয়েছে, আপনারা দেখেছেন পানসি যে রেস্টুরেন্ট রয়েছে যেখানে আমরা নাস্তা করেছিলাম, সেই রেস্টুরেন্টে অনেকগুলো টিম এসেছে। সুরমা নদী এই যে সামনে, এই সুরমা নদী আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পাশ থেকে। দেখুন, এই যে সুরমা নদীর সামনে, এই যে সুরমা নদী, এটি আমরা সুরমা নদীর উপরের যে ব্রিজ রয়েছে সেটি দিয়ে যাচ্ছি। মাজারের নগরী সিলেট। এই যে দেখুন, রাস্তার দুপাশে শুধু মাজার, মসজিদ। এক বাম পাশে সিলেট স্টেডিয়াম, এই যে সিলেট স্টেডিয়াম, এই যে পাশে একটু সামনে দেখা যাচ্ছে মালনীছড়া চা বাগান। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি তো না মালনীছড়া চা বাগান, এই যে পুরোটা মালনীছড়া চা বাগান। Hold me tighter, this dynamic says it all. You're the curator and I'm your animal. এই পাশে বিমানবন্দর এখান থেকে 2 কিলোমিটার, আর আমরা এই পাশ ধরে সোজা চলে যাচ্ছি আমাদের হাদারপুর বাজারে। আজকে ভাগ্যে কি আছে জানি না, আকাশ প্রচন্ড মেঘলা। যদি আমি রেইনকোট এবং ছাতা দুটো নিয়ে আসছি, কিন্তু আমরা ট্রেকিং করবো তো রাস্তা প্রচন্ড কাদা থাকবে, আমাদের জন্য খুব খারাপ হবে। এই যে আমাদের সামনে চলে যাচ্ছে আমাদের আরো একটি টিম, এই তো ট্রেকার মহসিন ভাই। এই হচ্ছে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর, এই যে দেখা যাচ্ছে।
এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান দাঁড়িয়ে আছে। আকাশে প্রচন্ড মেঘ, যে কোনো সময় ঝড়ো হাওয়া বইতে পারে এবং ঝড়ো হাওয়ার সাথে সাথে বৃষ্টি বইতে পারে। এই ওয়েদারে সবাই বেশ ফুরফুরে, খুব আনন্দিত সবাই, তাদের ফেস দেখে বোঝা যাচ্ছে। আমিও বেশ আনন্দিত, কিন্তু হাঁটার ক্ষেত্রে বোঝা যাবে কেমন লাগবে আজকে। আমরা ডান পাশে যাবো, এই পাশে বিছনাকান্দি শালুটিকার বাজার, শালুটিকর বাজার বিছনাকান্দির সামনে। দেখেই বোঝা যাচ্ছে রাতে এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে, আর সিলেটে এমনিতেও অনেক বৃষ্টি হয়। আর আজকে আকাশ মেঘলা, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। রাস্তার অবস্থা দেখুন কি পরিমাণ খানাখন্দ। বলেছিলাম বৃষ্টি হবে, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, বাইরে বৃষ্টি পড়ছে। এই হচ্ছে অবস্থা, খুলে রেখে দিছে, এখন এটা ঢুকিয়ে তারপরে গ্লাস খুলতে হবে। এই তো উঠে যাচ্ছে, অনেকটাই উঠে গেছে। এই তো লেগে গেছে জ্যাম, এক পাশে রাস্তা, সামনে একটি গাড়ি। আমাদের লাইন একটা, তাহলে তো সমস্যা হবে না। আর পিছনে তাদেরকে পিছনে যেতে হবে না, আমাদের যেতে হবে। সবাই মোটামুটি গাড়ি থেকে নেমে গিয়েছে, আমি একটু নেমে দেখি সামনে কি অবস্থা, আপনাদেরকে দেখাচ্ছি সিঙ্গেল রাস্তা হলে কি হয়। গাড়ি পড়ে গেছে নাকি? কদমতলী থেকে বিছনাকান্দি যাওয়ার যে রাস্তা, সে রাস্তার দুর্ভোগ অবস্থা দেখুন। আমাদের লেগুনা আসছে, কি যে হয়। এই পাশে চাপিয়ে আসেন, এই পাশে অবশ্যটা আসতে পারলাম। এই তো গাড়িতে উঠেছি। ওকে ভাই, চলেন। বৃষ্টি কিছুটা কমেছে, আমি জানালাটা খুলে দিচ্ছি, বাইরের পরিবেশটা দেখুন। আজকে সারাদিন এভাবে বৃষ্টি হবে। বিছনাকান্দি বাজার সামনেই, আর এই পাশ থেকে মেঘালয়ের পাহাড় গুলো দেখুন, দূরে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়। গাড়ি থেকে নামার পর শুরু হলো মুষলধারে বৃষ্টি। চারদিকে তখন ঘন অন্ধকার, বৃষ্টি যেন কোনোভাবেই থামছে না। আমাদের হাতে তখন সময় একদমই কম। এই বৃষ্টির মধ্যেই সবাই ব্যাকপ্যাক রেডি করতে শুরু করলো। অতঃপর বৃষ্টি মাথা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমরা খুবই লাকি, কারণ বৃষ্টি, এই পথে বৃষ্টি পাওয়া মানে হচ্ছে ভাগ্যের ব্যাপার। ইনশাল্লাহ আমরা খুব ভালো ওয়েদার দেখব। চলুন আমাদের সাথে যাওয়া যাক। আমি খুব মিস করতেছি শাহাদাতকে। শাহাদাত, তুমি পুরো বাস খাইলা, আমার কথা শোনো নাই, বড় ভাইয়ের কথা শুনতে হয় মাঝে মাঝে। বৃষ্টি পড়ছে, তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। ভিডিও কোয়ালিটি হয়তো ভালো নাও আসতে পারে, কারণ ক্যামেরা লেন্সের মধ্যে বৃষ্টির পানি পড়লে লেন্স ঘোলা হয়ে যায়, আপনারা জানেন। তো যতটুকু সম্ভব আমি আপনাদেরকে বিছনাকান্দি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করছি। আমার ঠিক সামনেই এই যে এই পাশে দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড়। এই যে দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড়, পাহাড়ের উপর মেঘ ভেসে বেড়াচ্ছে। দূর থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে না, যদি আমরা আরও কাছে যাই তাহলে এই সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পারবো। এই পাশে দেখতে পাচ্ছেন
পাহাড়ের উপরে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। তাছাড়া সবচেয়ে সৌন্দর্য যে পাহাড়ের স্তরগুলো দেখতে পাচ্ছেন, দেখুন এই যেখানে প্রায় 3 থেকে 4টি স্তর রয়েছে, প্রতিটা স্তরের মাঝখানে মেঘগুলো কি সুন্দর ভেসে বেড়াচ্ছে। এই পাশে আসছে না, ওই স্তরের মধ্যেই মেঘগুলো রয়েছে, যার কারণে এই পাহাড়ের সৌন্দর্য দ্বিগুণ হয়েছে। ব্রিজের নিচ দিয়ে হেঁটে যাচ্ছি, তার নিচে ছোট একটি নালা গিয়েছে খালের মতো। এই নালার মধ্যে এখানে স্থানীয় যারা আছেন এলাকার বাসিন্দা, তারা জাল দিয়ে মাছ ধরছেন। এই যে সামনে দেখা যাচ্ছে তারা জাল দিয়ে মাছ ধরছেন। আমি একটু কাছ থেকে যাব। মেঘালয় থেকে যে পানি আসছে, সেই পানির স্রোত ধারার মধ্যে স্থানীয় লোকজন কি সুন্দর মাছ ধরতে ছোট ছোট জাল ফেলে। আমার ঠিক সামনেই 100 ফুট সামনে হচ্ছে মেঘালয়ের সেই পাহাড়, অর্থাৎ ভারতের মেঘালয় রাজ্যের সেই পাহাড়গুলো। মাটি এক, ভূমি এক, আকাশ এক, শুধুমাত্র কাঁটা তারের বেড়া দিয়ে আমাদেরকে আমরা আমাদেরকে পৃথক করে রেখেছি। আমি এখন রয়েছি বাংলাদেশ সীমান্তে, আর আমার ঠিক সামনেই মেঘালয়। সামনে বিএসএফ রয়েছে, আমাদেরকে হয়তো বা বেশি দূর যেতে দিবে না। চেষ্টা করছি সামনে থেকে আপনাদেরকে ভিউটা দেখানোর জন্য। ঘুরে বেড়ালে প্রকৃতি দেখা যায়, প্রকৃতিকে উপভোগ করা যায়। আপনি জীবনে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন, অনেক ইনকাম করতে পারবেন, কিন্তু আপনার কাছে সময় থাকবে না, পরিবার থাকবে, তাদেরকে সময় দিতে হবে, পর্যাপ্ত পরিমাণে আপনি টাইম পাবেন না, বা নিজেকে গুছিয়ে নেবেন, বা চাকরি বাকরি অনেক কিছু করতে পারবেন, কিন্তু এই যে ঘোরার যে বয়স, হ্যাঁ, এই সময় আপনাকে ঘুরতে হবে। আর আরেকটি বিষয় আমি বলি, যাদের বয়স হয়েছে, যারা মনে করে যে এখন আমার ঘোরার সময় না, বা আমি ঘুরতে পারবো না, এটি বললে ভুল। আপনি যে কোনো সময় ঘুরতে পারেন, ঘোরা উচিত। আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু আমি শুনতে পাচ্ছি। আমার ক্যামেরা হয়তো বা এই শব্দটা ধরতে পারছে না। ও পাশে একটি ঝর্ণা রয়েছে, এই পাশে আরেকটি ঝর্ণা দেখা যাচ্ছে, কিন্তু একদম সোজা। ঝর্ণার শব্দটা একদম কানে বাজছে। এত মায়াবী ঝর্ণা, মানে অস্থির। আপনি ঝর্ণার কাছে গেলে একদম শান্ত হয়ে যাবেন। এদিক দিয়ে সম্ভবত পা হেঁটে যাওয়া যাবে না, কিন্তু আমাদেরকে ওপারে যেতে হবে। মাঝখানে পানি হয়ে যাওয়ার কারণে আমরা যেতে পারছি না। আমরা চাচ্ছি একটা নৌকার মাধ্যমে ওপার যেতে, ওপার গিয়ে তারপরে আপনাদেরকে মেঘালয়ের সেই সৌন্দর্য দেখাবো। এই তো আমাদের পিচ্চি আসছে, আমাদেরকে নিয়ে যাবে। এই ছোট ভাই এদিকে আসো, আমরা ওপার যাব। এই তোমাদেরকে কত টাকা দিতে হবে? হ্যাঁ, 300 টাকা দিতে হবে। তোমরা এই পাথর তুলে কত টাকা পাও? 600-700 টাকা পাও। তোমরা কয় টাকা চাইলা? 300 টাকা চাইলো। কি একবার নামাইতে আসলে? না সব রে সবাইকে? আচ্ছা ঠিক আছে। ওই যে আমাদের একটা আপু দেখতে পাচ্ছ না, এই আপুর কাছে আমাদের সব টাকা, ঠিক আছে? আমাদের বাকি মেম্বার এখানে দাঁড়িয়ে আছে, তারাও আসবে কিছুক্ষণ পরে, আমাদেরকে আগে দিয়ে আসবে। ভাই কাশ্মীর একটা ফিল পাচ্ছি না, কাশ্মীরের ফিল পাওয়া যাচ্ছে না। যদিও কাশ্মীরের সাথে বিছানাকান্দির কম্পেয়ার করা উচিত না, কারণ এক একটা জায়গার এক এক রকম সৌন্দর্য। কাশ্মীরে বিছানাকান্দি, তারপরও কিছুটা মিল পাওয়া যায় আর কি। এই যে গৌচারণ ভূমি, সামনে অনেক পশু দেখা যাচ্ছে, আর এই যে বারবার দেখাচ্ছে আপনাদেরকে ঝর্ণা। আমরা অত দূর যেতে পারবো না, যেহেতু এটা ইন্ডিয়ার বর্ডার, তো আমাদেরকে এই জায়গায় সীমাবদ্ধ থাকতে হবে। অবশেষে আমরা আসতে পেরেছি এপারে। আমরা যাব এখন মেঘালয়ের ঠিক একদম কাছাকাছি অবস্থানে। জানি না বিএসএফ আমাদেরকে যেতে দিবে কিনা, বা শ্যুট করে কিনা। অবশ্যই শ্যুট করবে না, কারণ এখানে অনেক পর্যটক রয়েছে। আমরাও যাচ্ছি সেখানে, আপনাদেরকেও দেখাবো। বিছানাকান্দির এই জায়গাটি অনেক বেশি সুন্দর। এই যে মাঝখানে লেক দেখতে পাচ্ছেন, এখানে মূলত এটি ঝর্ণার যে ঝিরির যে পানি, ঝর্ণা থেকে ঝিরি হয়ে পানিটি এদিকে আসে, আর এই পানি চলে যাচ্ছে এই যে সামনে ক্যানেল দেখতে পাচ্ছেন, এই ক্যানেল হয়ে চলে যাচ্ছে। তো এই পানিটা একদম স্বচ্ছ, একদম ক্লিয়ার দেখাই যাচ্ছে, একদম নীল জলরাশি। ঝিরিপথের শব্দ শুনুন একবার, দমকল শব্দ অসাধারণ। এখানে ছোটো ছোটো মাছ পাওয়া যায়।
একবার পিছনের দিকে তাকান, কি দেখতে পাচ্ছেন? মেঘালয়। উপাসে যেতে বিজেপি আমাকে নিষেধ করেছে, সেজন্য আমি যাচ্ছি না। তবে যতটুকু দেখিয়েছি এত কাছ থেকে এর আগে কোনো ভিডিওতে আপনারা দেখেননি, এই ফার্স্ট হয়তো বা আপনারা আমার ভিডিওতে দেখেছেন। আমি আটকা পড়ে গিয়েছি, জলের এত স্রোত, বৃষ্টি হয়েছে যার কারণে ঝর্ণার পানি কয়েক গুণ বেশি গতিতে অতিবাহিত হচ্ছে, যার ফলে আমি এই জায়গাটি পাড়ি দিতে পারছি না। আমার সাথে আরো দুজন তারা ও পাশে আটকে পড়েছে, এই যে দুজন তারা আসতে পারছে না। আমি একদম ভিজে গিয়েছি, তারপরেও কিন্তু এই পানির স্রোতের কাছে আমি হেরে যাচ্ছি। আমি চেষ্টা করে যাচ্ছি ও পাশে যাওয়ার জন্য, একবার যদি পিছলে পড়ে যাই তাহলে একদম নিচে পড়ে যাব। সুতরাং আমাকে সাবধানতার সহিত এই জায়গায় পাড়ি দিতে হবে। আপনারা হয়তো বা এই স্রোতের কলকল শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। ও গড, বিছানাকান্দি অনেক সুন্দর, কিন্তু সে যখন তার রুক্ষ ভাব প্রকাশ করে তখন কিন্তু সে অনেক বেশি দানবীর হয়ে যায়। বিশেষ করে বৃষ্টিতে যখন পাহাড় থেকে ঝর্ণার পানি অতিবাহিত হয় তখন তার শক্তি কয়েক গুণ বেড়ে যায়, আর সেটি সমতলের দিকে যখন অতিবাহিত হয় তখন এদিক দিয়ে যাওয়াটা মুশকিল হয়ে পড়ে। ও গড, চলে এসেছি, অবশেষে আমি সফল।